আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে তৈরি করছি ডিম টমেটো দিয়ে ডিম টমেটো ভাজি। এটি দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়ে থাকে। তো চলুন দেখে নিই এই ডিম টমেটো ভাজিটা কিভাবে তৈরি করতে হয়। এই জন্য একটি ফ্রাই প্যানে 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে তেলের সাথে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। যখন এটি বাদামি কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব টমেটো, পাকা টমেটো। একদম পাকা টমেটো এখানে আমি হাফ কেজির মতো নিয়েছি। এভাবে কেটে টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটো আর পেঁয়াজের সাথে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়ে এই সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এভাবে নাড়তে নাড়তে টমেটোটা অনেকটাই সফট হয়ে যাবে। এর মধ্যে আমি একটু ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে খুব সহজেই তাড়াতাড়ি হয়ে যায়। তো ঝটপট এই রান্নাটা খুব সহজে আপনারা করে নিতে পারেন। তো দেখুন ঢাকনা খুলে নিয়েছি। টমেটোটা প্রায় সফট হয়ে গিয়েছে অনেকটাই এবং পানি ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল হলে এটি খেতে টেস্ট লাগে। তো এভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে একটু ফাঁকা করে এর মধ্যে একটি ডিম দিয়ে দিচ্ছি। ডিমটাতে অল্প একটু পরিমাণে লবণ দিয়ে এই ডিমটা আমি মাঝ বরাবর দিয়ে দিলাম। এভাবে আমি কিছুক্ষণ রেখে দিব। এখন এটি আমি নেড়ে চেড়ে এই টমেটোর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ডিম টমেটো যে একবার খাবে সে বারবার খেতে চাইবে। যারা ব্যাচেলর খুব সহজেই এটি রান্না করে নিতে পারেন। আর এটি রান্না করতে খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না। এটি কিন্তু ভীষণ টেস্টি হয়ে থাকে। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন। তো আমি এভাবে নেড়ে চেড়ে এই তো তৈরি করে নিয়েছি। পানিটা একটু শুকিয়ে আসলেই তখন বুঝতে হবে এটি হয়ে গিয়েছে। এই তো আমি একটি বাটিতে উঠিয়ে নিয়েছি। দেখুন খুব সহজে আমি তৈরি করে ফেললাম। তো আপনারা এভাবে বেশি করেও তৈরি করতে পারেন। 1 কেজি দিয়েও তৈরি করতে পারেন। যে যার ইচ্ছা মতো পরিমাণ মতো তৈরি করে নিতে পারেন। গরম ভাত দিয়ে এটি খেতে ভীষণ মজা। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।